অনুপ্রবেশকারী নট অ্যালাউড, শরণার্থীদের আশ্রয় আমরা দেব। তাই তো নরেন্দ্র মোদীজি সিএ এনেছেন। কর্মসূচি 2, এই রাজ্যে সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্স বকেয়া ডিএ তো পাবেন, 7ম পে কমিশনের অর্থ পাবেন, 8ম পে কমিশনের কমিটি তৈরি হবে। ঘোষণা 3, রাজ্য সরকারের যত ভ্যাকেন্সি আছে, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, প্রিন্সিপাল, নার্স, ডাক্তার, কনস্টেবল, গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি, রাজ্য সরকারের যত ভ্যাকেন্সি আছে, কোঅপারেটিভ, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, আমাদের সরকার ডিসেম্বর মাসের মধ্যে ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে নিয়োগ দেবে। ভারতীয় জনতা পার্টি অমিত শাহজি ঘোষণা করেছেন। ঘোষণা 4, মমতার জন্য চাকরি হয়নি, লাস্ট এসএসসি 15তে, লাস্ট পিএসসি 17তে 40 পেরিয়ে গেছে, বিয়ে করতেও পারেনি এমন যুবক ভাইয়ের সংখ্যা লক্ষ লক্ষ। তাই ভারতীয় জনতা পার্টি এলে 5 বছর এক্সট্রা পাবেন। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং জেনারেল ক্যাটাগরি 5 বছর আরো চাকরিতে বসার সুযোগ পাবেন। আর বিরোধী দলনেতা আরেকটা অঙ্গীকার করে গেল, রাজ্য সরকারের চাকরিতে বসার জন্য কোন এক্সাম ফি সরকার নেবে না, নেবে না, নেবে না। ভারতীয় জনতা পার্টিকে আনুন, সুশাসন, সুরক্ষা যোগীজির মতো আমরা দেব। ভারতীয় জনতা পার্টিকে আনুন, টাটাকে ফেরাবো। গত 1 বছরে 6888টা শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি। আমরা গুজরাটের মতো শিল্পায়ন, কর্মসংস্থান আমরা দেব। হাতে কাজ, মাথায় ছাদ, পেটে ভাত বিজেপির অঙ্গীকার। ভারতীয় জনতা পার্টিকে আপনারা আনুন। মমতা ব্যানার্জি কি কি স্কিম বন্ধ করে রেখেছে জানেন? আয়ুষ্মান ভারত চিকিৎসা এখানে হয়, স্বাস্থ্য সাথীর কার্ড ভুয়া কার্ড তো হয় না। যখন আসাম চলে যান গৌহাটি এইমসে, তখন স্বাস্থ্য সাথীর কার্ড তো বন্ধু চলে না। আয়ুষ্মান ভারতের কার্ড খোঁজে ভেলোরে যান তো আপনারা, সিএমসি ভেলোর। ক্যান্সার হলে মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল, হার্টের অসুখ হলে মণিপাল দেবী সেটি বেঙ্গালুর, চোখের দেখানোর জন্য শঙ্কর নেত্রালয় হায়দ্রাবাদ, পেটের প্রবলেম হলে হায়দ্রাবাদে ডক্টর রেড্ডি অথবা চণ্ডীগড় পিজিআই। সেখানে স্বাস্থ্য সাথী চলে? চলে না। কি চলে? আয়ুষ্মান ভারত। যেদিন ক্যাবিনেট, তার পরের দিন আয়ুষ্মান ভারত, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। সব রাজ্যে চলে। 3 জন আটকে রেখেছিল, উড়িষ্যা করতে দেব না। পাবলিক টাটা বাই বাই করে দিয়েছে। আজকে উড়িষ্যায় বিজেপি সরকার। দিল্লিতে কেজরিওয়াল বলেছিল নেব না মোদিজি স্কিম। পাবলিক 27 বছর পরে টাটা বাই বাই করে দিয়েছে বিজেপি সরকার। আর একটা রাজ্যে চালু নেই আয়ুষ্মান ভারত, সেটা পশ্চিমবঙ্গ। চালু করবেন তো? তাহলে বিজেপি। হাতের কাজ যারা করেন, হাতের কাজ, কাঠের কাজ, সুতার, লোহার কাজ, কামার, মাটির হাঁড়ি, কুমোর, তাঁতি, তাঁত বনে, কাঁসা পিতলের কাজ করেন, অনেকে সোলার কাজ করেন, ফুলের মালা গাঁথে মালাকার, নরসুন্দর, নাপিত, ধোবি, এরা হাতের কাজ করে তো।
প্রধানমন্ত্রী আপনাদের জন্য এনেছে বিশ্বকর্মা যোজনা। গোটা ভারতবর্ষে চালু আছে। টুল কেনার জন্য অর্থাৎ জিনিসপত্র কেনার জন্য প্রথমে 15,000 টাকা, 30 দিনের ট্রেনিং, প্রত্যেক দিন 500 টাকা করে। ট্রেনিং এর শেষে 20 লাখ টাকা পর্যন্ত ঋণ, বিনা সিকিউরিটিতে। গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী। গোটা ভারতে চালু হয়ে গেছে বন্ধু। চালু করতে দেয়নি ঠগি পিসি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেয়নি। দাঁড়াবেন না। মেখলিগঞ্জে চোর পরেশ অধিকারী জেতাবেন। 26,000 চাকরি খেয়েছে এই বেটা। এর পার্টির নাম তৃণমূল। তৃণমূলকে আদর করে মেখলিগঞ্জের লোক বলে চোরামূল। মোদিজি কি কি দিয়েছে জানেন বন্ধু? 40 লক্ষ বাড়ি দিয়েছে 30,000 কোটি টাকায়। বাড়ি পেয়েছেন? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বাংলাদেশি মুসলমানরা নিয়ে চলে গেছে বাড়ি, রংপুরে চলে গেছে, তাই তো? পায়ে বাটো আছে রংপুর, ওদিকে পঞ্চগড় চলে গেছে। মোদিজি 72 লক্ষ শৌচালয় দিয়েছেন, 12,000 টাকা মায়েদের জন্য, লজ্জা নিবারণ। পেয়েছেন শৌচালয়। 27,000 কোটি টাকা দিয়েছেন জল, নলে জল। পাশে আসাম, যান আসামে। 12 পেরিয়ে যাওয়ার পরে আসাম দেখে আসুন, সিকিমে দেখে আসুন। এনডিএ সরকার গোলেজির 27,000 কোটি টাকা। নলে জল আপনারা পাননি। নল আছে, জল নাই। নলকূপ আছে, ঝাঁঝরি নাই, কোথাও নেই। জল জীবন মিশনের জল চান, হ্যাঁ কিনা? ভারতীয় জনতা পার্টিকে আনুন। পরিশেষে মা দুর্গাকে যারা মূর্তি ভাঙে তাদের ক্ষমা করবেন। হাওড়া শ্যামপুরে মা দুর্গার মূর্তি ভেঙেছে, ভুলে গেলেন নাকি তাড়াতাড়ি এত? কয়েক মাস আগে কালী পূজায় কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, ভুলে গেলেন নাকি? পিতৃপক্ষে পুজো উদ্বোধন করতে বেরোন কে? আরে বলুন নামটা। পিতৃপক্ষে পুজো উদ্বোধন হয়? কেউ পুজো উদ্বোধন করে না। বাবা মা গত হলে গয়া যায় পিণ্ড দিতে। এই মুখ্যমন্ত্রী কাঁচি নিয়ে বেরোয়, মাথায় থাকে হিজাব। জিজ্ঞেস করে বললে জল পড়ছে তাই মাথায় কাপড়, কানটা বাইরে কেন? হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে কে? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।